আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইসলাম প্রিয় আমার ভাই ও বোনেরা, অনেক লোক আমার ইউটিউবের প্রশ্ন উত্তরগুলো দেখে আমাকে অনেক কিছু প্রশ্ন করেন। তোর মধ্য থেকে আজকে এক ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, যদি মসজিদের খতিব সাহেব বয়ান করে খুতবা পড়ার পরে অন্য লোককে দিয়ে নামাজ পড়ায়, তাহলে কি নামাজ হবে? যদি একটু বলতেন অনেক উপকার হইত। প্রিয় দর্শক, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সপ্তাহের মধ্যে। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে জুমার দিনের অনেক গুরুত্ব আরোপ করেছেন। আর এই জুমার দিনে আমাদের প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের বিভিন্ন কাজ মরককে ফারাক করে, বিভিন্ন কাজ থেকে তারা অবসর হয়ে তারা সকলে একত্রে সমবেত হয়ে সেই জুমার নামাজটি আদায় করার জন্য আগে আগে মসজিদে প্রবেশ করেন। তো আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই যে অনেক সময় যিনি খুতবা দিচ্ছেন উনি নামাজ পড়ান নাই, অন্য কেউ নামাজ পড়াচ্ছেন। তো আমাদের মধ্যে অনেকের এই প্রশ্নটা জাগে, যিনি খুতবা দিচ্ছেন উনি হয়তো নামাজটা পড়াইলে নামাজটা সই হতো, আর উনি ছাড়া অন্য কেউ পড়াইলে নামাজটা সই হবে কিনা, এই নিয়ে আমাদের অনেকের আশঙ্কা। তো প্রিয় দর্শক, ফতুয়ার অনেক কিতাব রয়েছে ইসলামের মধ্যে। তোর মধ্যে প্রত্যেকটা ফতুয়ার কিতাবের মধ্যে জুমার দিন নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করেন। তোর মধ্যে একটি ফতুয়ার কিতাব হলো রুদ্দুল মুহতার, যেটা প্রত্যেকটা প্রসিদ্ধ আলেমদের নিকট, প্রত্যেকটা আলেমের নিকট এটা অনেক সুপরিচিত একটা কিতাব। ওই ফতুয়ার কিতাবের 2 নম্বর খণ্ডের 141 নম্বর পৃষ্ঠার মধ্যে এই জুমার দিনের নামাজ ব্যাপারে অনেক সুন্দর আলোচনা এসেছে। তো সেখানে ব্যাখ্যা করা হয়েছে যে জুমার দিনের নামাজের জন্য যে সমস্ত শর্ত রয়েছে, ওই শর্তের মধ্যে এমন কোনো শর্ত নাই যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে যিনি খুতবা দিবেন উনি নামাজ পড়াতে হবে। এছাড়া খুতবা যিনি দেয় উনি ছাড়া যদি অন্য কেউ নামাজ পড়ায় তাহলে নামাজ শুদ্ধ হবে না। এই ধরনের কোনো কথা সেই কিতাবের মধ্যে নেই, অথবা কোনো ফতুয়ার কিতাবে নেই। তো আমরা এই কথা থেকে এতটুকু জানতে পারলাম যে যিনি খুতবা দিচ্ছেন উনি ছাড়া অন্য কেউ নামাজ পড়াতে পারেন। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যিনি খুতবা দেন উনি নামাজ পড়াইতে হবে, বিষয়টা এমন নয়। হ্যাঁ, তবে একটা বিষয় হলো, যিনি খুতবা দেন উনি নামাজ পড়ানোটা সবচেয়ে উত্তম। আর আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এখানে যারা খুতবা শ্রবণ করেন উপস্থিত থেকে ওই সমস্ত লোকদের থেকেই যদি একজনে নামাজ আদায় করে, নামাজ পড়ায়, অন্যজন খুতবা দেয়, এতে কোনো সমস্যা হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। তো আমরা আজকের এই আলোচনা থেকে এতটুকু বুঝলাম, যিনি খুতবা দেন উনি ছাড়া অন্য কেউ নামাজ পড়াইতে পারে, এতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন।